বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা সারা দেশে যেন এক আতঙ্কের নাম। দিন কিংবা রাত ঢাকার মূল সড়ক, অলিগলি, এমনকি ফ্লাইওভার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই অটোরিকশা। তবে লাখ লাখ এ যানবাহনের নেই কোনো ধরনের বৈধতা। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাটারি অটোরিকশা বানাতে দেয়া হলেও ছিল না কোনো নিয়ন্ত্রণের ব্যবস্থা। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। অটোরিকশা নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। এমন দুর্ঘটনার দৃশ্য রাজধানী সহ সারা দেশের। কখনো দেখা যাচ্ছে গতির ঝড় তুলতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে অটোরিকশা, কখনো ওভারটেক কিংবা গতির চাপে চাকা খুলে পড়ে দুর্ঘটনার কবলে পড়ছে বাংলার টেসলা। বৈধতা না থাকলেও দিব্যি চলছে এসব যান। প্রশ্ন উঠেছে কিভাবে চলছে, কারাই বা করছে নিয়ন্ত্রণ। এর খোঁজে নামে আরটিভি। দেখা যায় রাজধানী ঢাকার অলিতে গলিতে রাস্তাঘাট কিংবা অন্যের জায়গা দখল করে গড়েছে অটোরিকশার গ্যারেজ। খোঁজ নিয়ে জানা যায় কেউ কেউ পাড়া মহল্লার বিভিন্ন নেতাদের ম্যানেজ করে চালাচ্ছে এসব গ্যারেজ। কিছু গ্যারেজ আবার খুলে বসেছে খোদ নেতারাই। যারা ফুটপাতে ইউজ করে ওদের মনে করেন ওই রাত্রবেলা আংটা সিস্টেম করে কারেন্টটা ইউজ করে, দিনের বেলা কোনো মিটার দেখা যায় চলে। এই সব বিএমপির লোকজনের গ্যারেজ একটু বললে আমার একটু প্রেশার হবে। দলের সাথে জড়িত আছি ওই হিসাবে আর কি একটু ঝামেলা ভাই। আচ্ছা, খাম্বা থেকে নেওয়ার কারণটা কি? খাম্বা থেকে লাইন ছিল কিছুদিন আগে, ওটা পরে কেটে দিছে ওরা। প্রতিদিন সারা দেশে 40 থেকে 50 লাখ আর ঢাকায় 8 থেকে 10 লাখ অটোরিকশা চলাচল করে। এতে প্রায় দুর্ঘটনার শিকার হয়ে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে ভর্তি হন যাত্রী সহ চালকরা। বাজার যাওয়ার সময় মোড়ের পর থেকে একটা ভ্যানের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়। পা ভেঙে গেছে, রক ছিঁড়ে গেছে, পরে আপনার ওইখানে আরো অনেক কিছু হয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন অসংখ্য লোক দুর্ঘটনার কবলে পড়ে আসছে পঙ্গু হাসপাতালে। আমরা প্রচুর পরিমাণ প্রতিদিন যা পাচ্ছি, কোনো সময় দেখা যাচ্ছে আমাদের পা কেটে ফেলতে হচ্ছে, পা হারাতে হচ্ছে, হাত পায়ে হচ্ছে এবং মৃত্যুবরণ ঘটছে। কেউ মাঝপথে মারা যাচ্ছে, কেউ স্পট ডেথ হচ্ছে অথবা আমাদের কাছে আছে। বিদ্যুতের অপচয় রোধ, জনগণের জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে এসব বাহন নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই অচিরেই এসব যানের নিয়ন্ত্রণ প্রয়োজন বলে জানান তারা। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা।